টাঙ্গাইলের নাগরপুরে স্কুলের টিউবওয়েলের পানি পানে অন্তত ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার সকালে মামুদনগর উচ্চ বিদ্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিষক্রিয়ার খবরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, সকাল ৯:৩০টায় স্কুলে পৌঁছে পিপাসার্ত শিক্ষার্থীরা টিউবওয়েলের পানি পান করে। এ সময় পানিতে কিছুটা গন্ধ পায় তারা। এর কিছুক্ষণ পর সকাল ১০টার দিকে একে একে তাদের পেট ব্যথা, গলা ব্যথা ও বমি শুরু হয়। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজন বাড়ি ফিরলেও ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাচ্চা যদি স্কুলে পড়ে যদি অসুস্থ হয়, কোনো সমস্যা হয়, এটা তো আমরা চাই না। আমরা চাই ভালো সুস্থ থাকে, লেখাপড়া করুক, সবচেয়ে ভালো হবে। কিন্তু এই যে এরকম অসুস্থ হলে তো আমাদের খুব খারাপ লাগবে। তারপরও মনে করেন বিগত অনেক বছর স্কুল, 25-26 বছর স্কুল, এরকম কোনো কাহিনী এ পর্যন্ত হয় না। হঠাৎ করে হয়ে গেছে, স্কুল কর্তৃপক্ষ যথেষ্ট তদারকি করে, তারপরে হঠাৎ করে হয়ে গেছে। ভবিষ্যতে এরকম না হয়, মানে ভালোভাবেই করায়, এটাই আমরা চাই। স্কুলে আইসা ওই টিউবওয়েল থেকে পানি খাইছে, পানি খাওয়ার পর একটু পরেই অসুস্থ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৯টায় তিনি ওই পানি পান করলেও কোনো সমস্যা হয়নি। তার ধারণা ৯:৩০টার পর কেউ টিউবওয়েলে বিষাক্ত কিছু মিশিয়েছে। আমি ৯টায় প্রবেশ করছি, ওই টিউবওয়েলের পানি আমিও নিজে সেবন করছি এবং আমার কোনো সমস্যা হয় নাই। এটা সম্ভবত ৯:৩০টার পর এই ঘটনাটা কেউ ঘটাইছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল কাদির জানিয়েছেন, চিকিৎসাধীন শিক্ষার্থীরা এখন অনেকটাই সুস্থ, তবে পরীক্ষার রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। আমাদের হাসপাতালে প্রায় ৩১ জন ছাত্রছাত্রী, স্কুল ছাত্র তারা ছিল, তারা এখানে ভর্তি হয়েছে বিষক্রিয়া আক্রান্ত হয়ে। এর মধ্যে দুজনের অবস্থা খুব আশঙ্কাজনক ছিল, তাকে আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এই দুজনকে রেফার করেছি। বাকি সবার চিকিৎসা চলমান। এখন পর্যন্ত বাকিদের স্টেবল অবস্থায় পাওয়া গেছে। আমরা অবজারভেশন রেখেছি, আশা করি তেমন বড় সমস্যা হবে না। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরফান উদ্দিন। তিনি জানান, সেখান থেকে পলিথিন সহ পেস্ট জাতীয় ক্রিম উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত চলছে। এখন পর্যন্ত আপনারা যেভাবে জানলেন, শুনেছি যে পানি খাওয়ার পরে তারা অসুস্থ হওয়া শুরু করে এবং এখন পর্যন্ত উনি যেটা বললেন 2 জন ক্রিটিক্যাল অবস্থায় আছে। আমরা খুব দ্রুত তাদেরকে এখন টাঙ্গাইলে আমি কথা বলেছি, তাদের ওখানে রেডি আছে, দ্রুত তাদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। নাহার বৃষ্টি, টাইমস টুডে।